তো ও খাবারের সময় ক্যামেরা করলে ভীষণ ক্যামেরা কনসিয়াস, এইসবই কাজ, আর আমার পিছন পিছন ঘুরতে হবে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো অলরেডি মর্নিং তো হয়ে গেছে, এখন চা ফাও ব্রেকফাস্টও হয়ে গেছে, ব্লগটা একটু লেটে স্টার্ট করলাম। তো একটু বেরোবো, ব্যাংকে যাবো আবার। আর ব্যাংক আমাদের যারা একটু ছোটো মোটো ব্যবসা করে একটু ব্যাংকে প্রায় যেতে হয়, আর আমার একটু ব্যাংকিং সেক্টরে কিছু ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, সব চেঞ্জ হচ্ছে, হ্যান ত্যান অনেক ঝামেলার মধ্যে আছি ব্যাংকিং সেক্টরে। তাই জন্য বারবার একটু ব্যাংকে ভিজিট করতে হচ্ছে, ব্যাংকে গিয়ে একটু ঠোকা দিতে হচ্ছে, দাদা হলো দাদা হলো, না হলে কাজ তো এগোতে পারে না। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। স্টার্ট দ্য ব্লগ টুডে। সোনা খাচ্ছে আলু মুড়ি চচ্চড়ি, নাকি কী চচ্চড়ি যাই না, বাট এটা হচ্ছে ওর ফেভারিট খাবার। বলছি এটা কি তোমার ফেভারিট খাবার? হ্যাঁ, মুড়ি আলু চচ্চড়ি কি খাবার যাই না, অনেকেরই ফেভারিট। এটা বললে এখন আমি ট্রোল হব, তো এর থেকে না বলা বেটার। বাট আমি খেতে পারি না, বিকজ আলু মুড়ি চচ্চড়ি না না, মুড়ি ভালোবাসি, মানে মুড়ি তেলে ভাজা গুড, মুড়ি চানাচুর ঠিক আছে সন্ধ্যেবেলা, কিন্তু মুড়ি আলু চচ্চড়ি আমি খেতে পারি না। মুড়ি ঘুগনি অনেকে খায়, আমি খেতে পারি না। মানে এইগুলো তো যাই হোক, তোমাদের ফেভারিট খাবার। তোমাদের ফেভারিট খাবার মানে কি বলতে চাইছো তুমি? আমার ফেভারিট খাবার আমার মতন অনেকে ভালোবাসে। ঠিক আছে, বেরোই, ঝাড় খাবার আগে থেকে বেরিয়ে যাই, তাহলে ঝাড় খাবো। ফিফি আমরা কাজ সেরে আসছি, ঠিক আছে? তুমি তো হেঁটে ফেটে এসছো, ঘুম পাচ্ছে, খাবার দিচ্ছি এক্ষুনি, খেয়ে নেবে তুমি। দেখতেই পেলে একটা কাজ হচ্ছে বাড়িতে আমরা একটা সেট আপ বানাচ্ছি, সেটা আমার ওয়াইফের নিজস্ব একটা বেকারি বিজনেসটাকে ভালো করে গ্রো করার জন্য, যেন ওর বেকারি বিজনেসটাকে আরও বড় গ্রো করতে পারে সেটার জন্য। কারণ আজকালকার দিনে আমরা সবাই খুব বেকারি প্রোডাক্টস ভালোবাসি, বাট অনেকটা হেলথ কনসিয়াসের জন্য ভালো ভালো প্রোডাক্ট আমরা খেতে চাই। তো সেইগুলো মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল থাকে, নয় খুব হাই প্রাইসে বিক্রি হয়, আর না হলে যেগুলো লো প্রাইসে বিক্রি হয় সের মধ্যে অনেক ভেজাল কিছু থাকে। তো ওর টার্গেট হচ্ছে প্রাইসটাকে নমিনাল প্রাইসে রেখে যেন পাবলিকলি সেটাকে ডিমান্ডটাকে ফুলফিল করতে পারে, আর যেন লোকেরা খেয়ে ওর ব্র্যান্ডটাকে পছন্দ করে আর খুব ভালোবাসে। তো অবশ্যই জিনিস কর্নার ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, ইনস্টাগ্রামেও আছে। আমার ওয়াইফের ব্র্যান্ডের নাম জিনিস কর্নার, ফেসবুক ইনস্টাগ্রামে আছে। তোমরা ডিএম করো যদি কোনো অর্ডার্স থাকে, যদি খেতে ভালোবাসো তাহলে অবশ্যই ফোন করো বা ওদেরকে ডিএম করো। তোমার প্রোডাক্টস তোমার বাড়ি অবধি অল ওভার ইন্ডিয়া সাপ্লাই হচ্ছে, চেন করা হয়েছে, পৌঁছে যাবে। উপরে এতক্ষণ কাজ হচ্ছিলো, আমরা কাজ করিয়ে ওই বাড়ির দিকে যাচ্ছি। মিফি অনেকক্ষণ ধরে একাও ঘরে, তো এবার দেখেই লাফালাফি শুরু করবে। ঠিক আছে, এতক্ষণ পর সে বেরিয়ে, এই যে কী হলো ওদিকে চলো, আরে এদিকে এতক্ষণ পর বেরিয়ে, বাপরে বাপ, একা ছিল, রাগে টয়লেট করে দিয়েছে ওদিকে। এই সো হয়ে গেছে রেডি, এবার বেরোবো ক্লাসের জন্য। ক্লাস আজকে একটাই আছে, বাট ক্লাস যেতে হবে, ভিজিট করতে হবে, আর অফিসে একটু কাজও আছে, বসার একটু। একজন কন্টিনিউ হ্যাঁ 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 করে যাচ্ছে, সে ভাবছে তাকে ছেড়ে দিয়ে বেরোচ্ছি। সে সারাক্ষণ গাড়িতে চড়তে ভালোবাসে, তাই গাড়ি না ছড়িয়ে তাকে না নিয়ে বেরোচ্ছি, সেটাই তার কাছে একটা বড় দুঃখের ব্যাপার। খুব তাকাচ্ছে, দেখো না, সব দিকে অবজার্ভ করছে। চলছে অফিসের কাজ, আর এইদিকে সামনে সবসময় মিফির মতো বসে থাকে। আর আমাকে একজন পাস দিল, তো দেখতে যাব। এটা একটা প্রো ইভেন্ট হয়, 31/1/2 স্টুডেন্টস একজন, তার এটা বিজনেস আছে। এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডের, মানে ভারতে পুরো ইয়েতে এক্সপো একটা, কারণ যেখানে আমরা এন্টারটেনমেন্ট লাইনে আছি, ইভেন্টের লাইনে, তো সেই হিসাবে ইনভাইট করেছে। তো ওখানে দেখতে হবে নতুন নতুন লাইটস কী এসছে, কী না এসছে, মার্কেটে নতুন কী আসছে, সাউন্ড কী আসছে। তো এগুলো একটু আইডিয়া করার জন্য, নলেজ করার জন্য যাওয়ার জন্য। আমরা যেখানে এন্টারটেনমেন্ট লাইনে আছি, ইভেন্টস করছি, করছি, তো আমাদের জানতে হয়, বুঝতে হয় কিছু জিনিস। না বুঝলে, না জানলে, তো পরবর্তীকালে ক্লায়েন্টস যদি ডিমান্ড করে, কিছু চায়, বা আমরা যদি এক্সট্রা কিছু বেটার দিতে পারি, সেটার জন্য আমাদের একটু এই সব জায়গায় ভিজিট করা অবশ্যই উচিত। এটা একটা হিউজ এক্সপো হয়, তোমরা ইউটিউবে বা ফেসবুকে সার্চ করলেও পেয়ে যাবে। তো করছি কাজ, যাবো, এবার বেরোবো আর কিছুক্ষণ পর, বাট একটু টাইম আছে, একটু কালেকশন করতে হচ্ছে, কী আছে না আছে দেখতেই পাচ্ছ। পিছনে এক্সেল শিট করে বসে আছি,
করে নিই। আফটার দ্যাট একটু অ্যাটেন্ডেন্স, প্রেজেন্স, সিসিটিভি ক্যামেরা চেক করবো, কোথায় কী ক্লাসেস চলছে না চলছে, কোনো প্রবলেম হচ্ছে নাকি কিছু, কতজন স্টুডেন্ট এসছে, তার মার্কিংস অ্যান্ড অল যা থাকে প্রসিডিউরস সব করে নিয়ে দেন বেরোবো। আমার একটা ক্লায়েন্ট মিটিং ছিল সরোবরের ওখানে, তো ক্লায়েন্ট মিটিং করে দুজনে যাচ্ছি এখন সাউথ সিটি। সাউথ সিটিতে কেন যাচ্ছি? কেন যাচ্ছে? ও মিনি কি কিনবে সেটার জন্য। হ্যাঁ, তো সেটা আমার ক্রেডিট কার্ডের ইএমআই অফারে কিনবেও, তো যাই কি কিনবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। কি করছিল করো? হ্যাঁ, মাঝে মধ্যে ভাবি যে কি পাগলামি করে মাঝে মধ্যে, নাহলে সারাক্ষণ ফোন নিয়ে রিলস দেখছে এই করছে, ঠিক আছে রিলস দেখাটা বেশি ভালো না, আবার সেটা আমি সবসময় জ্ঞান দিই অন্য জায়গায়, আর সেখানে আমার পাশের জন্য সারাক্ষণ রিলস দেখতে ব্যস্ত থাকি, কিন্তু মাঝে মধ্যে যে কি পাগলামি করে, কি করছিল একটু করো, হঠাৎ ওই মাথায় কেড়া চাপলো, একটা শুরু হয়ে গেল একটা কিছু নিয়ে। কাল যেহেতু গুরু পূর্ণিমা, চাঁদটা কি সুন্দর উঠেছে, আর এই সাউথ সিটির এখান থেকে চাঁদটা একদম প্রপার ভাবে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে আজকে। বোন কিনতে এসেছিল ট্যাপ, পেলো না ট্যাপ, দেখছি আমরা অন্য কোথাও থেকে যদি ট্যাপটা নিতে পারি, পারচেস করতে পারি। দুই বোনকে মিনিসো ঢোকাবেই আমাকে, দুই বোন আসা মানে প্রবলেম, আমাকে অন্য জায়গায় ঢোকাবে, মিনিসো ঢোকাবে, এতে ঢোকাবে, এইসব টাওয়েল ফাওয়েল করবে, এইসবই কাজ, আর আমার পিছন পিছন ঘুরতে হবে। এবার আমরা কথা বলি, আমার মাসি শাশুড়ি মিনিসো ছাড়া চলতে পারছে না, মানে বুঝতে পারছো আমার ফিউচারটা কতটা খারাপ হতে চলেছে। What if you get a girl, you become a girl dad? What will happen there? আমি বুঝতে পারছি না, আমার ফিউচারটা খুব খারাপ। নেক্সট জেনারেশন প্ল্যানই করেনি, তার আগে এরা প্ল্যান করে নিচ্ছে, এই হোক, মেয়ে হোক, ছেলে হোক। I am spoiling her or him. হার আর হিমের জায়গায় নেই, ও হারেই ছিল। আরে হার হোক হিম হোক সেটা পরে দেখা যাবে, হার হবে না হিম হবে, হাড় হিম হবে, দুজনেই পুরো শরীর আমার হাড় হিম হবে, সেটাও বুঝতে পারছি না, বাট টাইম আছে। মিনি ছিল, করো 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 করো, করবে না। যাই হোক, কন্টিনিউ খুঁজে গেলাম, পেলাম না, একটা ট্যাব, নর্মাল ট্যাব কিনবো ওর জন্য, মিনির জন্য, ট্যাবই খুঁজে পেলাম না। এতক্ষণ ধরে রিসার্চ করে 3-4টে দোকান ঘুরে একটা স্যামসাং S10 FE ট্যাব খুঁজে পেলাম না, যেটাও পেলাম সেটা 128 GB, সেটা হবে না, 256 GB অ্যাভেলেবেল নেই, পেনও নেই সেটাতে না, ইয়েতে FE-তে 10 আছে, FE-তে 10 আছে, বাট অ্যাকচুয়ালি 11 বলো, ট্যাব 11, ট্যাব 10 এইগুলোতে পেন নেই, স্ক্রিন সাইজটা ম্যাটার করে না, ম্যাটারটা করছে যে স্ক্রিনের কোয়ালিটিও ভালো না, তো তাই জন্যে নেওয়া হলো না। করতে পারছে না, তো যাই হোক পেলাম না, তো আফটারঅল আমরা দুঃখে চলে যাচ্ছি এখন ব্লু টোকাই ক্যাফে। একটু বোন বললো খাবে, আমিও খাবো, একটু খিদেও পাচ্ছে। দিয়া খাবে না বিকজ ওর ভেজ। হ্যাঁ, ওর তো ও অ্যাকচুয়ালি এই বাড়ির একটা ব্যাপার আছে, বিয়ে করার আগেও দেখেছিলাম, বিয়েটা করেছি ঠিকই, বাট বুঝতে পারিনি যে এত সাফার নিজেকেও করতে হবে, ভেজ একটা ব্যাপার আছে। তোমাকে কি সাফার করতে হয়? না মানে দাদা ভাই এক মাস আমাদের বাড়ি আসছে না, বিকজ পুরো মাস আমাদের বাড়িতে ভেজ চলছে। হ্যাঁ, শ্রাবণ মাস থাকলেই এদের সপ্তাহে এই যে স্কুলে একদিন করে ছুটি থাকে, 2 দিন করে ছুটি থাকে, ওরকমই মানে নন ভেজে 2 দিন ছুটি পাওয়া যায়, বাকি পুরো সপ্তাহটাই ভেজ। তো এইসব লোকেদের সাথে বেশিক্ষণ থাকা যায় না। যাই হোক, ভেজ আমরা একটু এখন যাবো, ও ভেজ খাবে কারণ ওর আজকে মঙ্গলবার, তো আমরা খাবো নন ভেজ। অর্ডার করে দিয়েছে ভিয়েতনামিজ ক্যাফে, দুজনে মিলে গুলে যাচ্ছে। খাবে তো অবশ্যই, বাট এটার একটা আলাদাই টেস্ট আছে, তাই তো শোনা? হ্যাঁ, বাট খেতে অবশ্যই, তা দেখতে এরকম, এটা নিচে থাকে হচ্ছে কন্ডেন্স, ও কাউকে দেয় না, সিস্টেম পার দেंगे, আমাকেও দিচ্ছে না, মানে খাবার একটু আগে যেভাবে খাচ্ছিলে সেভাবে খাও। হ্যাঁ, সবসময় একটা শেফ টেস্ট ব্যাপার থাকে, এটা টেস্ট করে দেখতে হবে কতটা ইয়ে আছে না আছে। ইলিশ উইথ কি যাবে খাবারটা, ওটা ওই গানটা থেকে এসছে,
মালা খুশ খুশ মালা খুশ হো যা মালা খুশ। এই আবার ব্যস্ত ইনস্টাগ্রামের ফটো নিয়ে। আজকে আমরা সবাই মিলে একটু খেতে এসেছি, মনে হচ্ছে ব্লু টোকাইতে, মানে পার্টি চলছে আমাদের। দেখো কত খাবার ফ্রোজো। ওর আবার ভেজ আছে আজকে অনন্যাতে, ভেজ হচ্ছে, ফটো তোলা হচ্ছে, তারপর খাওয়া হবে। আর পারছি না, আমার তো খিদেই পেয়ে গেছে। আমার খুব ভালো লাগে এখানে আসতে, এক্সপেন্সিভ কিন্তু ভালো লাগে, একবার আসাই যেতে পারে, একবার দুবার। সাইলেন্ট কথা বলা যায় না এদের মতো, ভালো অ্যাম্বিয়েন্স। আর আমি যেখানটাতে এসেছি, ব্লু টোকাই তো অনেক জায়গায় আছে, আমি যেখানে এসেছি রুবির এখানে, সেখানে একটা অফিসের এরিয়া, দেখো এখানে লোক খুব একটা থাকে না। তো অন্য অন্য জায়গায় ভালোই লোক থাকে, ভালোই ভিড় থাকে, বিকজ খাবার এদের কোয়ালিটি খুব ভালো, খুব সুন্দর। স্পেশালি এটাতে ভিয়েতনামিজ ক্যাফেটার জন্য মেনলি ব্লু টোকাইটা আরও ফেমাস হয়ে গেছে। আর এদের ব্রেডস কোয়ালিটি আর টু গুড, টু গুড। প্রসো থেকে শুরু করে যে কটাই খাচ্ছে আইটেমস আর টু গুড। আমি আগেও খেয়েছি, বাট এটা ব্লগ করছি বলে বলছি, বাট সত্যিই খুব ভালো খেতে। আমরা ঢুকেই ওকে খেতে দিয়ে দিয়েছি, এখন ওকে পেয়ে গেছে খিদে, তো খাওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবারের সময় ক্যামেরা করবো না, সরি ভুল হয়ে গেছে আমার। তো ও খাবারের সময় ক্যামেরা করলে ভীষণ ক্যামেরা কনসিয়াস, ওর পছন্দ না যেন লোকেরা এটা দেখুক। ক্যামেরাই ও হ্যাঁ হ্যাঁ, ও বরাবরই ক্যামেরা কনসিয়াস। চেষ্টা করেছি ওকে একটু ওর টেক নেওয়া, যে ও লাঞ্চ করছে বা কিছু একা লাঞ্চ করছে সেটা নেওয়ার, বাট যেই আমি ফোনটা ধরে ওর ক্লিক নিতে যাচ্ছি যাই হোক, তো আচ্ছা যাও তুমি ওকে খাওয়া। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলো না, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না। আর আরেকটা জিনিস বলছি, অবশ্যই লাইফ সার্ফিং চ্যানেলে আমরা তো আমাদের ডেইলি ব্লগ নিয়েই আসছি, যে আমরা কী করি না করি, কীভাবে আমাদের লাইফস্টাইল করি। আমরা খুব মধ্যবিত্ত মানুষ, তো আমাদের বেশি এক্সাইটিং লাইফে কিছু নেই, বাট যতটাই আছে সেটাকে আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবই। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো প্লিজ লাইক করো, তোমাদের লাইক কমেন্টস আমরা পেলে আমরা খুব খুশি হব। তো দেখা হচ্ছে এরকম একটা নেক্সট ব্লগে। টাটা।